নমস্কার দর্শক বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের কাছে নিয়ে চলেছি একটা নিরামিষ অসাধারণ রেসিপি নিয়ে। এখনও তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি কাজু, চালমগজ, চীনাবাদাম, কিশমিশ। তো এগুলোকে আমি আগে থাকতে ভিজে রেখেছিলাম। এবার এর ভিতরে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। তো কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো একটা মিহি পেস্ট করে নেবো। এদিকে পনিরটাকে কেটে রেখেছি। দেখো, পনিরগুলো ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। পনিরটা এইভাবে করে কেটে সাইডে রেখে দিচ্ছি। এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। তো এবার যে পনিরগুলো কেটে রেখেছিলাম ওইগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে করে সব পনিরগুলো দিয়ে দিচ্ছি। দেখো, আমি যেই হলুদটা দিয়েছি তার কারণে কিন্তু তেল একটু ছিটকাচ্ছে না। না হলে কি হয়, তোমরা ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেবে তো তেল খুব ছিটকায়। তো এইভাবে করে সব পনিরগুলো দিয়ে দিয়েছি। তো পনিরগুলো হালকা করে ভেজে নিচ্ছি। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, এই পিঠও আমার ভাজা হয়ে গেছে। এবার এই পনিরগুলোকে নামিয়ে নেব। এইভাবে করে ভালো করে তেল ছড়িয়ে সব পনিরগুলো আমি নামিয়ে নিচ্ছি। পনিরগুলো খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কি একটু বেশি ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আমি পনিরগুলো জলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো ওই তেলের ভিতরে এবার আমি আরও পনিরগুলো যেইভাবে অল্প অল্প করে এই পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। একবার সব পনির দিইনি, তাহলে কি হবে, পনিরগুলো নাড়তে গেলে ভেঙে যাবে। এই কারণে আমি অল্প অল্প করে পনিরগুলো ভেজে নিচ্ছি। তো এইগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আর পনিরগুলোকে জলে রাখবে, তাহলে কি হবে, পনিরগুলো নরম সফট থাকবে। আমি এইভাবে করে পনিরগুলো জলে ভিজিয়ে রেখেছি। এই মশলাগুলো নিয়েছিলাম, ওটা খুব ভালো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো, এইভাবে করে খুব মিহি একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে ওই পনির ভাজা তেলের ভিতরেই এবার আমি দিয়ে দিচ্ছি আরও অল্প পরিমাণে সর্ষের তেল। আর আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। কিছু নিয়ে নিচ্ছি গোটা মশলা, কালো জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ। তো এগুলোকে আমি দিয়ে দিলাম। তো মশলাগুলোকে এবার আমি হালকা করে ভাজবো। যতক্ষণ না মশলাগুলো ভাজার একটা হালকা স্মেল বেরোয়, ততক্ষণ মশলাগুলো আমি ভেজে নেব। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। তো যে বাদাম পেস্টটা করে রেখেছিলাম, এবার ওই তেলের ভিতরে আমি সব বাদাম বাটাগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে সব বাটাগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে খুব ভালো করে নাড়তে হবে। তো এবার এটাকে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। যেহেতু এখানে কাজু আছে, তো কাজু থাকলে কি হয়, কড়াইতে লেগে যাওয়ার চান্সটা থাকে। এই কারণে মশলাটাকে অনবরত নাড়তে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো করে আমি মশলাটাকে ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো জিরে গুঁড়োটা আমি একটু বেশি দেবো, তো 2 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো 1 চামচ। হলুদ দিয়ে দেবো হাফ চামচের মতো। তো হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। তো জলটা দিয়ে সব মশলার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে হয়ে গেছে। এবার আমি সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। তো মশলাটা মেশানো হয়ে গেছে। তো মশলাটাকে আমি খুব ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব, যাতে সব মশলা কাঁচা গন্ধটা যেন বেরিয়ে যায়। তো মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। আর একটা ব্যাপার আছে, যে কোনো নিরামিষ রান্নায় মশলাটা যত ভালো করে কষাবে, তত রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো মশলাটা আমার খুব ভালো
কষানো হয়ে গেছে, দেখো মশলা গা দিয়ে তেল ছেড়ে গেছে। যখনই মশলা গা দিয়ে তেল ছেড়ে যাবে তখনই ভাববে মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব জল। যেই পনিরটাকে আমি ভিজে রেখেছিলাম সেই জলটা আমি ইউজ করছি। তো অল্প অল্প করে জলটা দিচ্ছি আর মশলাটাকে ভালো করে নিয়ে নিচ্ছি। তো এবার পনিরের সমেত যে জলটা আছে, এবার সব পনির সমেত জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার সব মশলাগুলো পনিরের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। নিরামিষ দিনে এরকম একটা রান্না করলে আর কিছু চাই না, শুধু এটা হলেই একদম একতলা ভাত চেটেপুটে খেয়ে নেবে। এই রান্নাটা এতটাই টেস্টি হয় খেতে, যদি এরকম একটা তরকারি থাকে আর কোনো কিছু লাগবে না, এটা দিয়ে শুধু খেয়ে নেবে ভাত। তো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম 1 চামচ। তো এটা অপশনাল, আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। তো আমি 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম। এবার এটাকে আমি 7 থেকে 8 মিনিটের মতন রান্না করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই করে। তো আজকে আমাদের পনির কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো? বাই বন্ধুরা।